একজন রাজনীতিবিদ হিসেবে জীবনে তো তারেক রহমানের অনেক গল্প শুনছেন। তারেক রহমানের গল্পের মধ্যে 99%ই নেগেটিভিটি ছিল। দীর্ঘ সময় ফেসিবাদ ছিল। ফেসিবাদের মূল রাজনৈতিক ভবিষ্যৎ ক্যালকুলেশন কেন্দ্রিক তারেক রহমানই ছিল মূল বাধা। সেই হিসাবে তারেক রহমানকে জনগণের কাছে ভিলেন বানানোর জন্য যা তা মানে ক্রিটিসাইজ, যা তা ব্লেম নাই যে তারেক রহমানকে দেওয়া হয় নাই। তো আপনারা তো এখন তারেক রহমানকে একজন প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছেন। যারা তার বিএনপিকে অপছন্দ করেন, তারেক রহমানকে অপছন্দ করেন, হ্যাঁ, তারা একটু দেখবেন, তারেক রহমানকে দেখবেন, শুনবেন। আপনারা এতদিন যে তারেক রহমানকে দেখে আসছেন, সেই তারেক রহমান আজকে আপনাদের সামনে উপস্থিত তারেক রহমান মিলাইতে পারেন কিনা? মানুষের সত্য কোনটা, যেটা মানুষের কর্মে, কথাবার্তায় যেটা ফুটে ওঠে, ওটাই তো মানুষের ব্যক্তিত্ব। তো প্রধানমন্ত্রী হিসাবে আপনি যদি তারেক রহমানকে অপছন্দও করেন, আপনি তারেক রহমানকে যদি ইগনোর করেন, তাইলে আপনি তারেক রহমানকে চিনতে পারবেন না। তারেক রহমানকে চিনতে হলে আপনাকে তারেক রহমানকে দেখতে হবে, ওনার কথাবার্তা শুনতে হবে, ওনার কার্যক্রম আপনাকে ফলো আপ করতে হবে। আপনি যদি তারেক রহমানকে দেখেন, আমি আশা করি যে তারেক রহমান সম্পর্কে আপনারা যা জেনেছেন, আপনাদের সেই ধারণা নিমিষেই ভুল প্রমাণিত হবে। তারেক রহমান সম্পর্কে আপনারা ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবেন, কারণ তারেক রহমান মানুষটাই ভালো। উনি যদি বলি সহজ ভাষায়, একদম ইজিলি যদি বলতে চাই, তারেক রহমান জিয়াউর রহমানের ফটোকপি। বাপ যেমন ছিল, ছেলে তেমনই। কিন্তু আমরা তারেক রহমানকে জাতির সামনে ভিলেন বানানোর জন্য তাকে এতদিন পর্দার আড়ালে রাখা হয়েছে বিভিন্নভাবে। যাই হোক, আপনারা তারেক রহমানকে দেখবেন, কিরকম প্রধানমন্ত্রী আপনারা চেয়েছিলেন, মিলাবেন তারেক রহমান ওরকম কিনা। সাম্প্রতিক সময়ে তারেক রহমান যে সমস্ত কথা বলছেন এবং সেই কথা অনুযায়ী কাজ করছেন কিনা, এগুলা একটু আপনারা মিলাবেন। যদি দেখেন যে মিলে, তাহলে দোয়া করেন আল্লাহ পাক ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আমিও দোয়া করি যে আসলে আমরা এরকম একজন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশে এরকম একজন প্রধানমন্ত্রী আসুক, যিনি কথায় নয় কাজে বিশ্বাসী বেশি, এবং কথা যা বলেন তা রাখার চেষ্টা করেন বা রাখেন। তো এখন পর্যন্ত নির্বাচনী প্রতিশ্রুতি থেকে শুরু করে নির্বাচনের পরে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে যা যা বলেছেন, ইনি খুব দ্রুত সময়ের ভিতরেই তা পরিপূর্ণ করতে না পারলেও ওগুলাতে হাত দিয়েছেন বা কাজ করছেন। এগুলো এখন দৃশ্যমান সত্য। তারেক রহমান কেমন রাষ্ট্রপ্রধান দেখেন? উনি শুধু ওনার দেশের জনগণের জন্যই যে চিন্তা করে তা না, উনি ওনার দেশের পশু প্রাণীর ব্যাপারও অনেক বেশি সচেতন। গাছপালা সর্বদিক থেকেই উনি খুব এত বিচক্ষণতার সহিত এবং দায়িত্ব নিয়ে কাজ করতেছে, যা সত্যি অভাবনীয়। আপনার আমার মাথায়ও এত সুন্দর প্ল্যান ছিল না, বা আমরা রাখিও না। কিছু আপনার রিসেন্টলি তারেক রহমান কিছু সভা সেমিনারে এত সুন্দর সুন্দর বক্তব্য রাখছেন, এবং নিজে আমাদের পরিবেশ থেকে যা দেখছেন এবং ওনার মনোভাবকে এগুলো উনি তুলে ধরতেছেন। যেমন উনি গতকালকে না আগের দিন এক সেমিনারে বলতেছিল, উনি যখন বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছিলেন, উনি দেখছিলেন কোন এক বয়স্ক লোক কিছু একটা খেয়ে খাবারের অবশিষ্ট যে ময়লাটা ছিল এটা রাস্তায় ফেলে দিয়েছেন। তো উনি তখন বলতেছিল, আমার যে মন চাচ্ছিল যে আমি গাড়িটা থামিয়ে ওনাকে বলি যে ময়লাটা যেখানে রাখার ওইখানে রাখেন। পরিবেশকে নিয়ে উনি কীরকমভাবে চিন্তা করেন। আরেকটাতে বলতেছিল উনি আপনার এই কোথাও যেন 7 তলার ভিতরে সাপ উঠে গেছে। তো চিন্তা করেন, 7 তলার ভিতরে সাপ উঠে, ওনার চিন্তা, ওনারা কত সুন্দর করে উনি ব্যাখ্যা দিয়েছেন। সাপ 7 তলায় উঠবে না কেন?
প্রকৃতপক্ষে আমরা এখন এরকম পর্যায়ে চলে গেছি, সাপ পশু পাখির জায়গা যেখানে হওয়ার কথা আমরা ওগুলো দখল করছি, তাহলে ওরা যাবে কোথায়? তো কত ডিপলি পশু প্রাণীর কথা নিয়েও ভাবতেছেন। রিসেন্টলি এক ছেলে একটা অন্ধ ঘোড়া পালে, এটা ভাইরাল হয়েছে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে। তো উনি দেখলাম যে ওই ছেলের কাছেও আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন। তার মানে কী পরিমাণ উনি দেশের জনগণকে ফলো করেন। একটা ছেলে একটা অন্ধ ঘোড়াকে লালন পালন করতেছে, ওইটা প্রধানমন্ত্রী নজর করেছেন। আর শুধু নজরই করেন নাই, তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন যাতে সে আরও ভালোভাবে ঘোড়াটার যত্ন নিতে পারে। এই তো গেল রাষ্ট্র নিয়ে, দেশের জনগণ নিয়ে, পরিবেশ নিয়ে ওনার চিন্তা ভাবনা। এরপরে উন্নয়নমূলক বা দুর্নীতি মুক্ত করার জন্য রিসেন্টলি একটা জিনিস নোটিশ করেছি। আপনার গত সরকারের আমলে আমার স্পেসিফিক মনে আসতেছে না, সিম্পলি শুনছি তো একটু ডিপলি এটা নিয়ে আর রিসার্চ করতে পারি নাই। গত সরকারের আমলে 7 লক্ষ চারা গাছ রোপণের কথা ছিল কোনো একটা প্লান্টে। তো তারেক রহমান ওই প্লান্টে সম্ভবত পরিদর্শন করেছিলেন। তো ওইখানে যে গাছপালা উনি দেখেছেন, ওনার কাছে মনে হয়েছে যে এখানে আসলে 7 লাখ গাছ নাই। কিন্তু প্রশাসন থেকে শুরু করে সবাই তারেক রহমানকে বা প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছিল যে ওইখানে 7 লক্ষ গাছ আছে। কিন্তু বাস্তবিক অর্থে তারেক রহমানের কাছে দেখে মনে হয় না যে এখানে 7 লক্ষ গাছ আছে। উনি ওনার পার্সোনাল মানুষ দিয়ে, অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ওইখানে গাছের একটা আনুমানিক হিসাব করেছেন। তো উনি যে হিসাব পেয়েছেন ওইখানে 2 লাখের মতন গাছ লাগানো হয়েছে নর্মালি। তো এটা দ্বারা উনি এটাই একটা মেসেজ দিয়েছেন যে উনি ওনার দায়িত্বে, যত মন্ত্রণালয় আছে বা ওনার এমপি মন্ত্রীদের যত দায়িত্ব আছে, যেখানে যেই কাজ যতটুকু বাজেট হয় ওইটা ওনার ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঠিক মতো করতেছে কিনা তার জন্য উনি নিজে তদারকি করেন। আপনাকে 7 লক্ষ চারা রোপণের কথা বলবে, আপনি ওখানে 2 লাখ লাগিয়ে সেরে ফেলবেন, এটা পারবেন না। এটা তারেক রহমান এই মেসেজটাই সবাইকে দেওয়ার চেষ্টা করছে যে যেটা আপনাকে দায়িত্ব দেওয়া হবে ওইটা আপনাকে শতভাগই ফুলফিল করতে হবে, আদারওয়াইজ আপনি তারেক রহমানের কাছে ধরা পড়বেন, মুক্তি পাবেন না। তো আসলে আমরা এরকমই একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম। অনেক দিন পর বাংলাদেশে আমরা একজন এরকম প্রধানমন্ত্রী পেয়েছি যিনি আসলেই বাংলাদেশকে নিয়ে